নমস্কার বন্ধুরা, রূপাস টাইম পাসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চিকেন বার্গার করব, তাও ঘরোয়াভাবে। সেটার জন্য আমি এখানে 250 গ্রাম চিকেন, বোনলেস চিকেন নিয়েছি। তার সাথে 4 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা আর পাতলা 1 পিস পাউরুটি। এটা বাইন্ডিংয়ের জন্য, ঠিক এইরকম বাইন্ডিংটা হবে। তার সাথে দিয়ে দেবো, ভালো করে পেস্ট করার পর দিয়ে দেবো নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে তারপরে এরকম চিকেনের যে মাঝখানে যেটা থাকবে প্যাটি, সেটার আকারে গড়ে নেব। একটু মোটা করে, একটু ফ্ল্যাট করে নিতে হবে। তারপরে একটা ডিম দিয়ে তাতে নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তারপরে ডিমের গোলায় দিয়ে বিস্কুটের গুঁড়োতে কোট করে নেব। এই বিস্কুটের গুঁড়োটা আমার ঘরে ছিল, ওই জন্য এইটুকুই নিয়েছি, আলাদা করে আর নিয়ে নিই। কেননা বিস্কুটের গুঁড়ো বর্ষাকালে খুব একটা থাকতে চায় না, নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। সেজন্য যেটুকু আছে সেটাই আমার হয়ে যাবে। রেস্টুরেন্টে এই চিকেন বার্গারের প্রচুর দাম, সেই জন্য ভাবলাম যে বাড়িতেই যদি তৈরি করে নেওয়া যায়, তা বাড়ির উপকরণ দিয়ে। খুব একটা আড়ম্বর করে বাইরের কিছুই আমি কিনিনি। চিকেনটা আর ওই বার্গার সস পরে যেটা দেখাবো, এই দুটোই আমার কেনা। বাদবাকি মোটামুটি ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়। হেলদিও হলো, অথচ টেস্টিও হলো। আচ্ছা, ডবল কোট করছি এখানে। আমার ডবল কোট করলে কি হবে, প্যাটিটা খুব শক্তপোক্ত, একটুখানি টাইট হবে, ভেঙে যাবে না ঝট করে। সবগুলো আমার গড়া হয়ে গেছে। এবার প্যানে সাদা তেল দিয়ে দেবো, অল্প করে দেবো, 2 টেবিল স্পুন দিয়েছি, কেননা এটা ডিপ ফ্রাই করার দরকার নেই। চিকেনের যে নিজস্ব ফ্যাট আছে সেটা কিন্তু বেরিয়ে আসবে, যার ফলে বেশি তেল দেওয়ার দরকার নেই। আর লো ফ্লেমে এটা ভাজবো, যাতে চিকেনটা ভেতর পর্যন্ত কুক হয়। পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। আপনারা উৎসাহ দেন বলেই কিন্তু আমার কাজ করার যে ইচ্ছেটা সেটা থাকে। এরকম ব্রাউন করে ভেজে নিতে হবে। নিয়ে তারপরে আমি সবগুলো তুলে নেব। এদিকে আমি এখানে বার্গার বান নিয়ে নিয়েছি। এটা যে কোনো স্টেশনারি দোকানে পেয়ে যাবেন। মাঝখান থেকে কেটে তলার যে অংশটা, সেখানে মাখন মাখিয়ে নেব। এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু লেটুস পাতা দিতে পারেন, আমি দিইনি। ঠিক বাড়িতে যা যা আছে হাতের কাছে তাই দিয়েই করে দিয়েছি। তারপরে দিয়ে দেবো বার্গার সস, এটা কিন্তু আমার কেনা ছিল। তারপরে দিয়ে দেবো চিকেন প্যাটি। তারপরে ওপর থেকে দিয়ে দেবো পেঁয়াজের রিং। তারপরে হোয়াইট সসের সাথে আমি চিজ, বেশ অনেকটা চিজ নিয়ে, মেল্টেড চিজ আমি করেছি, কিন্তু এর সাথে কিন্তু হোয়াইট সসও মেশানো রয়েছে, কিন্তু সেটা চিজ দিয়ে টেস্টটা অনেকটা বেড়ে যায়। আর এটা বেশ অনেকটাই দিতে হবে। তারপর ওপরের অংশটা দিয়ে চাপা দিয়ে চাটুতে একটু গরম করে নিলে ভালো হয়। নিয়ে ওপর থেকে মাখন মাখিয়ে দিলেই ব্যাস, খাওয়ার জন্য রেডি। এবার টমেটো সসের সাথে পরিবেশন করে দিলেই হলো।